আসসালামু আলাইকুম। আজ শনিবার ২৮ মার্চ ২০২৬। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে, সাথে আছি আমি শাহনাজ পারভিন। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদি আরবে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা হতাহত, উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইরানকে ঠেকাতে সৌদির পাশে ইউক্রেন, রিয়াদে ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি। কুয়েত ও রিয়াদে বড় ধরনের হামলা, যুদ্ধ পরিস্থিতি নিয়ে ট্রাম্পের বিশেষ উদ্যোগ। মিসাইল বা ড্রোন ধ্বংসের ভিডিও শেয়ারে কড়া নিষেধাজ্ঞা দিল সৌদি আরব। মালয়েশিয়ায় প্রফেশনাল ভিসায় কঠোর কড়াকড়ি, বেতন কাঠামোতে বড় পরিবর্তন। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন ইসরায়েল সংঘাত এখন ভয়াবহ রূপ নিয়েছে। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের সাম্প্রতিক এক ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন মার্কিন সেনা সদস্য হতাহত হয়েছেন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী আহতদের মধ্যে ২ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। মার্কিন সামরিক বাহিনীর সূত্র মতে এই ছায়াযুদ্ধে এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন। বর্তমানে এই পাল্টাপাল্টি হামলায় পুরো অঞ্চলে এক অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই সংঘাত নিরসনে দ্রুত কূটনৈতিক উদ্যোগ না নিলে তা বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন ইসরায়েল সংঘাত এক ভয়াবহ রূপ নিয়েছে। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের সাম্প্রতিক এক ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন মার্কিন সেনা সদস্য হতাহত হয়েছেন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী আহতদের মধ্যে ২ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। মার্কিন সামরিক বাহিনীর সূত্র মতে গত ৪ সপ্তাহ ধরে চলমান এই ছায়াযুদ্ধে মার্কিন সেনা সদস্যদের ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমশ বাড়ছে। এ পর্যন্ত প্রায় ৩০০ জন মার্কিন সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে ২৭৩ জন প্রাথমিক চিকিৎসা শেষে পুনরায় কর্মস্থলে ফিরেছেন। তবে এই সংঘাতের শুরু থেকে এখন পর্যন্ত মোট ১৩ জন মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য, প্রায় ১ মাস আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের অভ্যন্তরে সামরিক ও কৌশলগত স্থাপনায় হামলার পর এই উত্তেজনার সূত্রপাত হয়। এর প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করে পাল্টা আক্রমণ শুরু করে। বর্তমানে এই পাল্টাপাল্টি হামলায় পুরো অঞ্চলে এক অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই সংঘাত নিরসনে দ্রুত কূটনৈতিক উদ্যোগ না নিলে তা বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলায় সৌদি আরবের সঙ্গে একটি ঐতিহাসিক প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এক বৈঠকে এই সমঝোতা সম্পন্ন হয়। বিশেষ করে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইরানি শাহেদ 136 ড্রোন মোকাবেলায় ইউক্রেনের দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় রিয়াদ। জেলেনস্কি জানান, বর্তমানে প্রায় ২ শতাধিক ইউক্রেনীয় বিশেষজ্ঞ এই অঞ্চলে ড্রোন ধ্বংসের প্রযুক্তিগত সহায়তা দিচ্ছেন। ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলায় সৌদি আরবের সঙ্গে একটি ঐতিহাসিক প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত বৃহস্পতিবার রিয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এক বৈঠকে এই সমঝোতা সম্পন্ন হয়। চলমান ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইরানি শাহেদ 136 ড্রোন মোকাবেলায় ইউক্রেনের দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় রিয়াদ। জেলেনস্কি জানান, ইউক্রেনীয় বিশেষজ্ঞরা ইতোমধ্যে সৌদি আরব সহ উপসাগরীয় 5টি দেশে ইন্টারসেপ্টর ব্যবস্থা মোতায়েন ও পরিচালনা করছেন। বর্তমানে প্রায় ২ শতাধিক ইউক্রেনীয় বিশেষজ্ঞ এই অঞ্চলে ড্রোন ধ্বংসের প্রযুক্তিগত সহায়তা দিচ্ছেন।
এএফপির প্রতিবেদন অনুযায়ী এই চুক্তি কেবল ড্রোন ভূপাতিত করার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে স্বাক্ষরিত হয়েছে, যা ক্ষেপণাস্ত্র সুরক্ষা ব্যবস্থার সঙ্গে মিল রেখে কাজ করবে। যুক্তরাষ্ট্রের অনুরোধে ইউক্রেনের এই সহায়তা প্রদান মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। তবে ইসরায়েল উপসাগরীয় দেশগুলোকে ইউক্রেনের এই সহযোগিতার বিষয়ে কিয়েভকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উত্তেজনা নতুন করে জটিল আকার ধারণ করেছে। সৌদি আরব জানিয়েছে, রিয়াদ লক্ষ্য করে 6টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যার মধ্যে 2টি আকাশেই ধ্বংস করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও জর্দানেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। পরিসংখ্যান বলছে, এ পর্যন্ত 378টি ক্ষেপণাস্ত্র এবং 1835টি ড্রোন ধ্বংস করা হয়েছে। এদিকে কূটনৈতিকভাবে পরিস্থিতি সামাল দিতে মধ্যস্থতায় কাজ করছেন মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উত্তেজনা নতুন করে জটিল আকার ধারণ করেছে। যুদ্ধ পরিস্থিতি ধীরে ধীরে আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কূটনৈতিকভাবে পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্র চেষ্টা চালাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য হামলার সময়সীমা 10 দিন পিছিয়ে দিয়েছেন। মধ্যস্থতায় কাজ করছেন মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। এদিকে মাঠের বাস্তবতা ভিন্ন। ইসরায়েল, ইরান ও লেবাননে হামলা চালাচ্ছে, পাল্টা জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র ছুড়ছে তেল আবিব সহ বিভিন্ন স্থাপনায়। সৌদি আরব জানিয়েছে, রিয়াদ লক্ষ্য করে 6টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, এর মধ্যে 2টি আকাশেই ধ্বংস করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও জর্দানেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। পরিসংখ্যান বলছে, এ পর্যন্ত ধ্বংস করা হয়েছে 378টি ক্ষেপণাস্ত্র, 1835টি ড্রোন এবং 15টি ক্রুজ মিসাইল। বিশ্লেষকরা বলছেন, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সরাসরি যুদ্ধে জড়ালে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। উপসাগরীয় বন্দর ও জ্বালানি স্থাপনা ঝুঁকির মুখে পড়তে পারে। ইসরায়েল বলছে, তাদের হামলা আরও তীব্র হবে। অন্যদিকে ইরান দাবি করেছে, হামলায় শত শত স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু হতাহত হয়েছে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা এখন শুধু আঞ্চলিক নয়, এটি বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং খাদ্য নিরাপত্তার উপর বড় প্রভাব ফেলতে পারে। সৌদি আরবের আকাশসীমায় শত্রুপক্ষের কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন ধ্বংস করার দৃশ্য ভিডিও করা বা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যারা এই আইন অমান্য করবেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। দেশের প্রতিরক্ষা ব্যবস্থার গোপনীয়তা রক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া তাওয়াক্কালনা অ্যাপের মাধ্যমে যে কোনো সন্দেহজনক ড্রোন দেখলে সরাসরি কর্তৃপক্ষকে জানাতে প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। সৌদি আরবের আকাশসীমায় শত্রুপক্ষের কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন ধ্বংস করার দৃশ্য ভিডিও করা বা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত শুক্রবার এক বিশেষ সতর্কবার্তায় জানানো হয়, ড্রোন বা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দৃশ্য ধারণ করা, প্রকাশ করা কিংবা এগুলো কোথায় আঘাত এনেছে এমন কোনো তথ্য শেয়ার করা সম্পূর্ণ নিষিদ্ধ। যারা এই আইন অমান্য করবেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। মূলত দেশের প্রতিরক্ষা ব্যবস্থার গোপনীয়তা রক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে সৌদি আরব লক্ষ্য করে নিয়মিত ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার প্রেক্ষাপটে এই নির্দেশনাটি জারি করা হয়েছে। জননিরাপত্তা আরও জোরদার করতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে তাওয়াক্কালনা অ্যাপের মাধ্যমে একটি বিশেষ সেবা চালু করেছে। এর মাধ্যমে নাগরিক ও প্রবাসীরা যে কোনো সন্দেহজনক ড্রোন বা আকাশযান দেখলে সরাসরি কর্তৃপক্ষকে জানাতে পারবেন। এই উদ্যোগের মূল লক্ষ্য হল জাতীয় নিরাপত্তা রক্ষায় সাধারণ মানুষের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা এবং দ্রুততম সময়ে হুমকি মোকাবেলা করা।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি জানান, যে কোনো ধরনের আকাশপথের হুমকি মোকাবেলায় সৌদি সশস্ত্র বাহিনীর পর্যাপ্ত ও অত্যাধুনিক সক্ষমতা রয়েছে। এই প্রযুক্তি নির্ভর ব্যবস্থার মাধ্যমে রিয়েল টাইম তথ্য পাওয়া এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া অনেক সহজ হবে। তিনি আরও উল্লেখ করেন যে নাগরিক ও প্রবাসীদের এই সহযোগিতা দেশের সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং সম্ভাব্য ঝুঁকিগুলো দ্রুত শনাক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। স্থানীয়দের কর্মসংস্থান বৃদ্ধি ও শ্রম শক্তিতে বিদেশিদের হার কমাতে প্রফেশনাল ভিসায় কঠোর বিধিনিষেধ আরোপ করেছে মালয়েশিয়া সরকার। আগামী ১ জুন থেকে কার্যকর হতে যাওয়া এই নিয়মে ক্যাটাগরি ১-এর উচ্চ পদস্থ ব্যবস্থাপকদের ন্যূনতম বেতন হতে হবে ২০,০০০ রিঙ্গিত। এছাড়া দক্ষ কর্মীদের বেতন সীমা বাড়িয়ে ৬,০০০ থেকে ৯,৯৯৯ রিঙ্গিত নির্ধারণ করা হয়েছে। সরকারের এই আকস্মিক সিদ্ধান্তে দীর্ঘমেয়াদে অবস্থানরত প্রবাসী পেশাজীবীদের মধ্যে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। স্থানীয়দের কর্মসংস্থান বৃদ্ধি ও ২০৩৫ সালের মধ্যে শ্রম শক্তিতে বিদেশিদের হার ৫% নামিয়ে আনার লক্ষ্যে প্রফেশনাল ভিসায় কঠোর বিধিনিষেধ আরোপ করেছে মালয়েশিয়া সরকার। চলতি বছরের ১ জুন থেকে কার্যকর হতে যাওয়া এই নতুন নিয়মে ৩টি ক্যাটাগরিতেই ন্যূনতম বেতনের সীমা প্রায় দ্বিগুণ করা হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী ক্যাটাগরি ১-এর উচ্চ পদস্থ ব্যবস্থাপকদের ন্যূনতম বেতন হতে হবে ২০,০০০ রিঙ্গিত। ক্যাটাগরি ২-এর মধ্যম পর্যায়ের পেশাদারদের বেতন সীমা ১০,০০০ থেকে ১৯,৯৯৯ রিঙ্গিত এবং ক্যাটাগরি ৩-এর দক্ষ কর্মীদের বেতন ৬,০০০ থেকে ৯,৯৯৯ রিঙ্গিত নির্ধারণ করা হয়েছে। তবে দক্ষ কর্মীদের ভিসার মেয়াদ হবে মাত্র ১ বছর এবং তারা পরিবার রাখার সুযোগ পাবেন না। সরকারের এই আকস্মিক সিদ্ধান্তে দীর্ঘমেয়াদে অবস্থানরত প্রবাসী পেশাজীবীদের মধ্যে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে সেমিকন্ডাক্টর ও তেল গ্যাস খাতের দক্ষ কর্মীরা এখন বিকল্প দেশ হিসেবে ভিয়েতনাম বা থাইল্যান্ডের কথা ভাবছেন। অর্থনৈতিক বিশ্লেষকরা সতর্ক করেছেন যে স্থানীয় পর্যায়ে পর্যাপ্ত দক্ষ জনবল তৈরি না করে এমন কড়াকড়ি আরোপ করলে উৎপাদনশীলতা হ্রাস এবং ব্যবসার খরচ বৃদ্ধির ঝুঁকি তৈরি হতে পারে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদি আরবে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা হতাহত, উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইরানকে ঠেকাতে সৌদির পাশে ইউক্রেন, রিয়াদে ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি। কুয়েত ও রিয়াদে বড় ধরনের হামলা, যুদ্ধ পরিস্থিতি নিয়ে ট্রাম্পের বিশেষ উদ্যোগ। মিসাইল বা ড্রোন ধ্বংসের ভিডিও শেয়ারে কড়া নিষেধাজ্ঞা দিল সৌদি আরব। মালয়েশিয়ায় প্রফেশনাল ভিসায় কঠোর কড়াকড়ি, বেতন কাঠামোতে বড় পরিবর্তন। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।